নমস্কার, মুন ব্লগে আরও একটি নতুন পর্বে সকলকে অনেক অনেক স্বাগত জানাই। দুপুরবেলা পর্বটা শুরু করলাম। এখন আমরা সবাই খেতে যাব। আর খাওয়া দাওয়া বলতে আজকের বিশেষ কিছু না, কালকের হাঁসের মাংস রান্না করেছিলাম, সেই তরকারি আছে, আর এখন ভাত রান্না করলাম, তো ওটাই খাওয়া দাওয়া হবে দুপুরবেলা। আর আগের দিন হাঁসের মাংস রান্না করেছিলাম, আমরা মানে না খাওয়ার মতো খেয়েছিলাম, যে খেয়ে শরীর খারাপ করেছে এরকম কোনো ব্যাপার না। অনেক বন্ধুরা কমেন্ট করেছে যে হাঁসের মাংস খেয়ে শরীর খারাপ করেছে, তো মাংস সেইভাবেই বসানো রান্না করা। আসলে বাঁধাকপি চচ্চড়িটা খেয়েই মনে হচ্ছে শরীরটা খারাপ করেছে। কোথা থেকে বাঁধাকপি চচ্চড়িটা যদি তুমি ভাপিয়ে ফেলে দিতে তাহলে আর এই প্রবলেমটা আর হতো না। মুনও তো বাড়িতে এসে যে মাংস খেয়েছে তা নয়, ওই স্কুল থেকে খেয়ে এসেছিল বাঁধাকপি চচ্চড়ি আর ডাল, তাতেই ওর শরীর খারাপ করেছে, ও মাংসও খায়নি। তো যাই হোক, মাংস সেইভাবে বসানো আছে, আর এখন খাওয়া দাওয়া করব। তরকারিটা গরম করব, তো পুরো পর্বটা সাথে থাকুন, ভালো লাগবে। আর যারা প্রথমবারের জন্য দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন আমাদের। সবাই মিলে এখন খাবো, তো তরকারিটা গরম করতে হবে, ফ্রিজের মধ্যে রাখা আছে। আর আমাদের এরকম শরীরের সমস্যা হচ্ছে বলে মাংস সেইভাবে রাখা, বেরও করা হয় না, খাওয়াও হয় না। তো মা এসছে, চলো গরম করো, খাওয়া দাওয়া হবে। তরকারিটা গরম করে নিচ্ছি, অর্ধেকটা বের করে নিয়েছি, আর এখনো অর্ধেকটা ফ্রিজে রাখা আছে। ভালো করেছি, সবগুলো একসঙ্গে বার করে গরম করলেও নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে। মারা ওইদিকে খেতেও বসে গেছে, নামিয়ে নেব, গরম হয়ে গেছে। তো এই যে বাইরে বসে গেছে মুন, মা, এদিকে রণজিৎ আর অনিমা দেওয়া থাওয়া করছে। রণজিতের মাংস দিতে গেলে ভেবেচিন্তে দিতে হবে, ছিবড়ে মাংস খাবে না। না দেখো, শুরু করো। মুনের সবার লাস্টে দিই। মুনের একদম কম দেবে, হ্যাঁ, একদম অল্প খাক আগে, শরীরটা ঠিক হোক, তারপরে তো খাওয়া আছে। মুনের একদম ঝোল দেওয়া যাবে না। মন কিন্তু হাঁসের মাংস এই যেখান থেকে রান্না হয়েছে এই সবে খাচ্ছে, হুম। ও খায়নি। তবুও শরীরটা খারাপ হলো কিভাবে বুঝতে পারলাম না। রণজিৎ ভালো হয়েছে তরকারি? রান্নাটা হয়েছিল খুব স্পেশাল ভাবে, কিন্তু খাওয়াটা অত ভালোভাবে খেতে পারিনি আমরা। ওই বাঁধাকপি খেয়ে শরীর আগে থেকে খারাপ হয়ে গেছে। তরকারি সেইভাবে বসানো ছিল রান্না করে। তো খাওয়ার মধ্যে আমি দুবার খেয়েছি। তুমি তো এমনি অল্পই অল্পই খেয়েছি। খেয়েছি, হ্যাঁ। সেই জল খেয়ে নিলে তো। ভালো হয়েছে মা, তরকারি খুব সুন্দর হয়েছে। খুব সুন্দর হয়েছে না? হাঁসের মাংস অনেকদিন পর খাচ্ছে মা। রণজিৎ কেমন হয়েছে? ভালো হয়েছে। রণজিৎ তরকারি ভালো হয়েছে? হ্যাঁ ভালো হয়েছে। একটু ঝোল দি দেবো? দেখ, মাংস খেতে অসুবিধা হচ্ছে না তো? ছিবড়ে নেই কিন্তু। রণজিৎ মাংস সেদ্ধ হয়েছে ভালো রণজিৎ? হ্যাঁ, রণজিৎ মাছ মাংস একটু কমই খায়। ওর ওই মাছ খায় না, গলায় কাঁটা বেঁধে যাবে, আর মাংস দাঁতে ঢুকে যায়, ওর এইটাই সমস্যা। মনের কি দেবো? অল্পই খাও মন। তুমিও বসে যাও অনিমা, তুমি বসে যাও আগে আজকে। আমি একটু পরে খাবো। পরে খাবে কেন? খিদে হয়নি? না। আমিও বসে গেলাম মায়ের সঙ্গে খেতে। হ্যাঁ হ্যাঁ, খেয়ে নাও, আমি একটু পরে খাবো, আমার খিদে হয়নি এখনো। মনের বাবা পরে খাবে বলছে, আর আমি তো খেয়ে আবার একসঙ্গে বেরিয়ে যাব, মাও চলে যাবে, আর আমি মনকে নিয়ে গানের ক্লাসে চলে যাব। ও, তোমরা তো আজকে থাকতে পারতে। না বাবা, আজকে থাকবো না। আজকে থাকবে না। যেহেতু রণজিতের তো স্কুল ছুটি আছে, কাল শনি রবিবার। শনিবার, কালকে তো শনিবার না। হুম। মেস দিয়ে একা বাড়ি আছে না। ও আচ্ছা, সেটাও একটা দিক। মা আবার আসবে কদিন পর।
মাংসটা কিন্তু দারুণ লেগেছে। কেমন হয়েছে ওটাই জিজ্ঞাসা করতে চেয়েছিলাম, সেই কথা তো তুমি রান্না আগেই হয়েছে বলে কিন্তু দিচ্ছ। ভালোভাবে খেতে পারিনি, আজকে ভালোই লাগলো। দুটো ভাত নেবে না? এত জোর খিদে লেগেছিল, ওই কটা ভাতে পেট ভরে গেল। পেট ভরে ভাত খাও মুনমুন, বিকালে গানের ক্লাস আছে। গানের ক্লাস নয়, আজকের এই তবলার ক্লাস, তাই তো? তো খেয়ে দিয়ে একটু রেস্ট নাও রৌদ্রে গিয়ে। দুটো ভাত দিই, নেবে না? রণজিৎ ভাত দিই, নেবে না? খাওয়া দাওয়া করে এইমাত্র উঠলাম, আর উঠেই চলে যাচ্ছি মুনকে নিয়ে গানের ক্লাসে। গানের ক্লাস নয়, তবলার ক্লাস। তবলার সঙ্গে তালিম দেয় গান। ও আচ্ছা তো আচ্ছা। যাই হোক, এখন নিয়ে যাব। আর মা বাড়ির দিকে রইলো। আমি গানের ক্লাস থেকে আসলে তারপর মা বেরোবে বলে তারপর যাচ্ছি। তো যত তাড়াতাড়ি সম্ভব ফিরে আসবো। তো তাড়াতাড়ি গেলে কি হয়, তাড়াতাড়ি চলে আসা যায়, অনেকটা ভিড় হয়ে যায়, অনেক বাচ্চারা আসে লাইন দিয়ে, তারপরে একে একে সবাইকে করায়। ওই জন্য আগে থেকে গেলে এখন একটু ফাঁকা আছে, ওই জন্য আগে যাচ্ছি। এই যে মুনের মা আর মুন তবলার তালিম দিয়ে চলে এসছে। গানের ক্লাস থেকে ফিরলাম, আর মাও ওদিকে রেডি হচ্ছে বাড়ি যাওয়ার জন্য। ওই যে রণজিৎ দেখো সেজে দাঁড়িয়ে আছে। রণজিতের ড্রেস পরা হয়ে গেছে। সকাল সকাল গেলে তাড়াতাড়ি চলে আসা যায়। স্যার মানে তবলার স্যার অনেকক্ষণ আগে চলে আসে। এবার সবাই তো স্কুল থেকে এসে রেডি হয়ে যেতে যেতে 4টে সাড়ে 4টে বেজে যায়। তো মনেরও এরকম দেরি হয়, তো আজকে বাড়িতে আছে বলে তাড়াতাড়ি গেলাম। 3টের সময় গেলে তাড়াতাড়ি বাড়ি চলে আসা যায়। মা আছে বলে অনেকটা সুবিধা, তাই তো? মায়ের জন্য এই শাড়িটা পছন্দ করে রেখেছিলাম। আমি তো অনেক শাড়ি মানে পেয়েছিলাম বাবার, যে অনুষ্ঠান করলাম বাবার কাজে, এই শাড়িটা বেছে রেখেছিলাম মাকে। এখন এটা পরেই মা বাড়ি যাবে। আমার শাড়িটা ভালো লাগছে। শাড়িটা ভালো ভালো খুলে দেখিনি এখনো, কত বড় বড় আছে। বড় শাড়ি না হলেও মার আবার হবে না। হ্যাঁ, মার তোমার সবসময় বড় শাড়ি লাগে। অনেক ছোট নাকি বলো তো? না না, বড় শাড়ি বোনের ইচ্ছে একদম বড়। হুম। তবে রণজিৎকে এই কোটটা পরে একদম নায়ক নায়ক লাগছে। মাথা ছেড়েছিল অনেক। সবে অল্প বয়স, এখন বড় হচ্ছে, কোট পরে একটা মানে ইয়াং ছেলের মতন লাগছে, ভালো লাগছে। মা বেরিয়ে গেছে, আর ওরাও চলে যাবে, থাকবে না। আর আমিও আটকাবো না, ঠান্ডার দিনে তো যেতেও রাত হয়ে যাবে, ঠান্ডা লাগবে বেশি। আর তোদের সঙ্গে আমিও যাবো কিছুটা দূরে। আর মিনের তো 6:30টায় পড়া, এখন অনেক দেরি, না তো একসঙ্গে যেতাম মায়ের সঙ্গে। তো মার গাড়িতে করে দিয়ে আসবে বলছে, তা বলছে না আমি হেঁটে যাব, একটু হাঁটারও দরকার আছে, হাঁটা হয় না। এখান থেকে স্টেশন পর্যন্ত অনেকটাই রাস্তা, হেঁটে হেঁটে যাবে। তো সামনে দিদির বাড়ি আছে, ওখানেও একটু দেখা করে তারপর যাবে। হ্যাঁ, তো দিদির ভাড়া বাড়ি আছে ওখানে। অনিমা এখন ক্যামেরা করবে। ওদিকে সূর্যটা একদম অস্ত যাওয়ার মতো হয়েছে, কি সুন্দর লাগছে বিকাল বেলা, এখন পড়ন্ত বিকাল। এ রণজিৎ, সাবধানে যাস দিদাকে নিয়ে, আর বাড়িতে গিয়ে ফোন করবি, হ্যাঁ? এদিকে আম গাছে দেখো মুকুল এসেছে। আমি ওটাই দেখছিলাম যে আশেপাশে সব বাড়িতে আম গাছে মুকুল এসেছে, আমাদের বাড়িতে আম গাছে এখনো মুকুল আসেনি। আগের বারে তো এসছিল, তো এক দিদা বলছিল এবছর মনে হয় হবে না তোদের গাছে আম গাছে মুকুল। তার সঙ্গে এলাম দিদির ভাড়া বাড়ি পর্যন্ত, একটু ঘুরে যাওয়ার দরকার আছে এখান থেকে। কারেন্টের বিল এসছিল, সেটাও দেওয়া হয়নি। দেখি আমার ভাইয়ের বউ থাকে এখানে, আছে কি না। ওরা তো সন্ধ্যাবেলা করে আসে। বাড়ি আছে দেখো।
ডাক, বাড়ি আছে, ওই তো তালা খোলা। সন্ধ্যা হয়ে গেছে ও মা, এই পর্যন্ত এলাম, আমি আর যাবো না, আবার মুনকে নিয়ে টিউশনি যাব। যাও সাবধানে যেও, আর বাড়িতে গিয়ে ফোন করো মা। সাবধানে যাও, আর রাত হয়ে যাচ্ছে, বেশি দেরি করতে হবে না, ঠান্ডা পড়বে। মা যাচ্ছে আর ফিরে ফিরে তাকাচ্ছে এদিকে, আমিও চলে যাব বাড়ির দিকে, সন্ধ্যা হয়ে যাচ্ছে। ফিট আছে তো মা? মুন ম্যাগি খেয়ে নিচ্ছে, আর মুনকে নিয়ে আমি এক্ষুনি বেরিয়ে যাব পড়তে। ওর খিদে পেয়েছে, বললো ম্যাগি খাবো। ব্যাপারটা হচ্ছে শরীরটা ফিট করো, সবাই তোমাকে বলছে তোমার বয়স হিসেবে শরীরে মাংস কম আছে, খুব ফুড প্রোডাক্ট খেতে হবে এবং ফল খেতে হবে, পরিমাণ মতো জল খেতে হবে। তুমি জলও খাচ্ছ ঘি, না। মাখন, দুধ এই ধরনের জিনিস খেতে হবে। সবাই বারে বারে বলছে দুধ, ঘি, মাখন তোমার এখন খাওয়ার বয়স, সবসময় ম্যাগি খাওয়ার বয়স নয়, ঠিক আছে?